জলপাইগুড়িতে জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে নরেন্দ্র মোদীর নির্বাচনী জনসভা আজ ধূপগুড়িতে। জাতীয় সড়কের পাশেই সভা মঞ্চ এবং হেলিপ্যাডও তার পাশেই রয়েছে। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ধূপগুড়ি। ইতিমধ্যেই সভাস্থলেও আসতে শুরু করে দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। আমাদের দুই প্রতিনিধি সুবীর এবং কিংশুক আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, আমরা কথা বলবো তাদের সঙ্গে। প্রথমেই আসবো কিংশুকের কাছে। কিংশুক, আমরা দেখতে পাচ্ছি পতাকায় মুড়ে গিয়েছে, পদ্ম শিবিরের পতাকায় গোটা এলাকা মুড়ে গিয়েছে, আস্তে আস্তে লোকজনও আসছেন। কি ছবি, সার্বিক ছবিটা দেখাও। হ্যাঁ, তোমাকে প্রথমেই বলি, ধূপগুড়ির যে মূল সড়ক তার পাশেই ময়নাতলিতে এখানেই প্রধানমন্ত্রীর সভা। দুপুর 2:05 নাগাদ হেলিপ্যাডে নেমে তিনি সভা আসবেন। আমি একবার দেখাই তোমাকে। দেখো, পুরো পতাকায় মুড়ে ফেলা হয়েছে। বিজেপির যে পতাকা, সেই পতাকায় পুরো এলাকা মুড়ে ফেলা হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ যে ধীরে ধীরে কিন্তু মানুষ প্রবেশ করছে। এই যে দেখো, আস্তে আস্তে লোকজন যারা কর্মী সমর্থক রয়েছেন তারা প্রবেশ করছেন, তুমি দেখতে পাচ্ছ যে এই জায়গায় তারা রয়েছেন এবং প্রত্যেকটি মানুষ যারা প্রবেশ করছে তাদেরকে স্পেশাল চেকিং করা হবে। তাদের স্পেশাল চেকিংয়ের পর তাদেরকে প্রবেশ করানো হবে। দেখো, এইখান থেকে যদি আমি দেখাই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, প্রায় 9খানা গেট রয়েছে। এই 9খানা গেট দিয়েই ধীরে ধীরে তারা প্রবেশ করবে। মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা। তুমি দেখতে পাচ্ছ যারা প্রচুর মহিলা সমর্থক তারা ইতিমধ্যে প্রবেশ করতে শুরু করেছেন এবং তাদেরকে একটি নির্দিষ্ট জায়গায় তাদের ব্যাগ থেকে শুরু করে সমস্ত কিছু চেকিং করানোর পর তারপরেই তাদের প্রবেশ করানো হচ্ছে। আমি যদি এই পাশটা দেখাই, তুমি দেখো পুরো কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সমগ্র এলাকা এবং এসপিজি থেকে শুরু করে স্থানীয় প্রশাসন তারা সবাই। তুমি এখন যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মূল সড়ক থেকে যে সমস্ত কর্মী সমর্থক তারা কিন্তু ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করেছেন, যদিও এখনো সবার বেশ। পাশাপাশি তুমি আমাদের সঙ্গে থাকো কিংশুক, পাশাপাশি আমাদের অপর প্রতিনিধি সুবীর রয়েছেন আমাদের সঙ্গে। সুবীর, এই মুহূর্তে তুমি যে জায়গাটায় রয়েছে, একটা বড় জনসভার স্থল, সেই মাঠে তুমি যে জায়গায় রয়েছে সেখানকার ছবিটা কিরকম, মানুষের মধ্যে কিরকম উন্মাদনা, আর প্রধানমন্ত্রী এই জনসভার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি কিরকম? আমি এই মুহূর্তে রয়েছি ভিআইপি গেট নাম্বার 2, এখান দিয়ে ভিআইপিরা ঢুকবেন এবং এই সেই গেট। এবং আমি একবার দেখাতে চাইবো তোমাকে যে পুলিশি নিরাপত্তা দেখো কতটা। সমস্ত গোটা রাস্তা জুড়ে কিন্তু পুলিশ জয়লাভ করে দেওয়া হয়েছে এবং জলপাইগুড়ি জেলা পুলিশের পুলিশ সুপার তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গোটা রাস্তা দিয়ে দেখো জায়গা। এই মুহূর্তে কিন্তু তারা এই যে চেকিং নিরাপত্তার বিষয়গুলো তারা দেখছেন এবং রাস্তা দিয়ে যেন কোনোভাবেই কোনো মানুষ মানে এদিক ওদিক না যেতে পারে সেই কারণে তারা রয়েছেন। এবং এর পাশাপাশি কিন্তু দেখো এই যে এখান দিয়ে ঢুকবেন প্রধানমন্ত্রী এবং এখান দিয়ে ঢুকেই কিন্তু সামনেই তার মঞ্চ রয়েছে এবং সেই মঞ্চেই তিনি যাবেন। আজকে জলপাইগুড়ি লোকসভার প্রার্থী বিজেপির প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে তিনি এখানে ভোট প্রচার করবেন এবং তিনি কি বার্তা দেয় তার দিকে কিন্তু তাকিয়ে রয়েছে জলপাইগুড়ি জেলা বিজেপি নেতৃত্ব। কারণ একের পর এক ঘটনা, যেই সমস্ত ঘটনাগুলো ঘটেছে এবং এই মুহূর্তে যেই সমস্ত ঘটনাগুলো ঘটছে সমস্ত বিষয়গুলোই তারা চাইবেন যে প্রধানমন্ত্রীর মুখ থেকে তারা কী বার্তা পায়, প্রধানমন্ত্রী কী বার্তা দেয় এবং সেই বার্তা নিয়ে তারা কিন্তু এই যে জেলার লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে গিয়ে তাদের যে সাধারণ কর্মী রয়েছে তাদের মধ্যেও ছড়িয়ে দেবেন। এবং এই মুহূর্তে দেখো গোটা রাস্তাটা তোমাকে আরেকবার দেখাতে চাবো। দেখো, গেরুয়া পতাকায় কিন্তু মুড়ে ফেলা হয়েছে গোটা এই যে ধূপগুড়ির যে 31 নম্বর জাতীয় সড়ক, 31 নম্বর জাতীয় সড়ক ঠিক আমার ঠিক বাদিকেই রয়েছে হেলিপ্যাড এবং আমার ডান দিকেই রয়েছে প্রধানমন্ত্রীর সভাস্থল। এবং এই বাদিকে হেলিপ্যাডে নামবেন এবং সেখান থেকে গ্রাউন্ডে যখন তিনি নামবেন তারপর থেকে কি হবে আমরা জানবো। আমাদের সঙ্গে অপর প্রতিনিধি রয়েছেন শুভাশিস, তোমরা দুজনেই সঙ্গে থাকো। শুভাশিসের সঙ্গে একটু কথা বলবো। শুভাশিস, সেই হেলিপ্যাড গ্রাউন্ড যেটা কিনা একেবারে এই সভাস্থলের গায়েই বলা যায়, সেটা কতটা দূরে রয়েছে জাতীয় সড়কে, সেটা সভাস্থল থেকে কতটা দূরে, অর্থাৎ এই চপার এসে নামার পর কতক্ষণ সময় লাগবে প্রধানমন্ত্রী সভাস্থলে আসতে? বিশাখা, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি শুভাশিস, বলো।
আমি এই মুহূর্তে রয়েছি ময়নাতলী যে নরেন্দ্র মোদীর সভাস্থল তার 400 মিটার দূরে যেখানে হেলিপ্যাড তৈরি করা হয়েছে। এখানে দেখাবো আমার ক্যামেরা পার্সনকে, এখানে হেলিপ্যাডটি তৈরি করা হয়েছে এবং এখান থেকে সড়ক পথে মোদী সভাস্থলে ঢুকবেন এবং রাস্তার দুধারে রাজ্য পুলিশ এবং এসপিজি পুরোটাই নিজেদের আওতার মধ্যে রেখেছে এবং রাস্তার পাশে কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। জলপাইগুড়ির পুলিশ সুপার এবং এসপিজি কমান্ডো তারা কিন্তু রাস্তা দিয়ে ঘুরছে। একেবারে হেলিপ্যাড থেকে অনেকটাই দূরেই দেখাবো, সাধারণ মানুষ শুধু মোদীকে দেখতে এখানে ভিড় জমিয়েছেন এবং তারা হেলিপ্যাডের ঠিক কিছুটা দূরেই দাঁড়িয়ে রয়েছেন, তবে নিরাপত্তার অনেকটাই দূরে রয়েছে। বিশাখা, আমরা দেখতেই পাচ্ছি সেই ছবি, আমাদের 3 প্রতিনিধি এই সভাস্থল থেকে হেলিপ্যাড গ্রাউন্ড থেকে যে ছবি এই মুহূর্তে আমাদের দেখাচ্ছেন। একদিকে নিরাপত্তা, অন্যদিকে যেভাবে বিজেপি কর্মী সমর্থকরা তারা আস্তে আস্তে এখন থেকেই আসছেন। প্রধানমন্ত্রী আসবেন আজকে, বিজেপির জলপাইগুড়ি যিনি প্রার্থী জয়ন্ত রায় তার হয়ে প্রচারে আসবেন আজ প্রধানমন্ত্রী। প্রথম দফার ভোট 19 তারিখ, তার আগে আজকে একেবারে বলা যায় শেষ মুহূর্তে রবিবাসরীয় জনসভা এবং মেগা রবিবার আজ। সেখান থেকেই আমাদের 3 প্রতিনিধি সুবীর, আমাদের প্রতিনিধি সুভাশিস এবং কিংসুক আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, তুমি যে ছবিটা দেখাচ্ছিলে নিরাপত্তার ছবিটা, সেটা আরও একবার দেখাও, কারণ আজ প্রধানমন্ত্রী আসছেন, আঁটোসাঁটো নিরাপত্তা, প্রতি মুহূর্তে মানুষের আনাগোনাও তো বাড়ছে। কনভয়ের যে গাড়িগুলো, সেই গাড়িগুলো কিন্তু এখান থেকে গেল এবং এটা হেলিপ্যাডের উদ্দেশ্যে গেল এবং সে কারণেই আমি আমার ক্যামেরা পার্সন এবং দর্শকদের দেখাতে চাইব, ক্যামেরা পার্সন দেখিয়েছে যে কনভয়ের যে প্রধানমন্ত্রীর কনভয়, যে প্রধানমন্ত্রীর 4টে গাড়ির কনভয়, এই কনভয় কিন্তু এখনই হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা দিল এবং যেটা সরকারিভাবে বলা হচ্ছে যে ঠিক দুপুর ঠিক 2টোর সময় প্রধানমন্ত্রী হেলিপ্যাডে নামবেন এবং এই সভাস্থলে আসবেন। বিশাখা, আমরা সেই ছবিটাই দেখতে পাচ্ছি যেখানে প্রতি মুহূর্তে তৎপরতা, নিরাপত্তা রক্ষীরা তারা 9খানা গেট হয়েছে, যেরকমটা আমরা দেখে থাকি প্রধানমন্ত্রীর জনসভায়। প্রত্যেকটা ক্ষেত্রেই একদিকে বাঁশের যে ব্যারিকেড থাকে, তার আগে থাকে মেটাল ডিটেক্টর গেট, সেই সমস্ত ব্যবস্থা করা হয়েছে, একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। আর তারপর সেখানে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অপেক্ষা তাঁর জন্যই। গতকাল